ছাত্র সংগঠনকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরাসরি যোগ দিচ্ছি আমরা, সেখানে আমরা যাচ্ছি। নতুন করে নতুন স্বৈরাচার উঠতেছে, নতুন করে নতুন স্বৈরাচার উঠতেছে। সব জায়গা প্রতিটি ক্ষেত্রে তারা আমাদেরকে মাইনাস করতেছে। রাজনৈতিক বন্দোবস্ত এমন করে হয় না, সবগুলা স্টেটগুলোকে নিয়ে বসে তারপর করতে হবে। প্রশ্ন করবো নাকি সংবাদ করবো একটু বড় করি না ভাই, ভাই পিছনে আসেন, সবাই একটু পিছনে আসেন। সংবাদ কর্মী ঠিক আছে ঠিক আছে। মধুর ক্যান্টিনে কিন্তু আজকে একটি যে নতুন ছাত্র সংগঠন, শিক্ষার্থীদের যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হওয়ার কথা, তার কিন্তু পূর্ব নির্ধারিত সময় ছিল 3টায় কিন্তু একটি ব্রিফিং হওয়ার কথা ছিল। সেখানে কিন্তু নতুন সংগঠনের নাম সহ কমিটি কিন্তু জানানোর কথা ছিল, কিন্তু এর প্রেক্ষিতে কিন্তু উদ্ভূত পরিস্থিতি কিন্তু এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এসে বলছে যে তাদেরকে ছাড়া কোনো ধরনের কমিটি হবে না। এরপর থেকে কিন্তু আমরা ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করলে সেই ব্রিফিং এখনো পাইনি। এখন পর্যন্ত কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু, আমরা যদি সময়টা বলি, 4টার পর থেকে কিন্তু 3টার পর থেকে অপেক্ষা করছিল গণমাধ্যমের কর্মীরা, কিন্তু তারা ব্রিফটি শুরু করতে পারেনি। যারা করার কথা ছিল তারা আসেনি, ফলে 4টার পর 4:30টার দিক থেকে কিন্তু প্রথমে কিন্তু 15-20 জন তারা বিক্ষোভ মিছিল নিয়ে আসেন, তারা স্লোগান দিতে থাকেন। তারা বলেন যে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের ছাড়া কোনো কমিটি হবে না। পরবর্তীতে কিন্তু তারা চলে গেলে আরও বড় মিছিল নিয়ে কিন্তু এখানে আসে। এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি, আমরা হাতাহাতি দেখতে পেয়েছি, আমরা এখানে মারধরও দেখতে পেয়েছি কিন্তু বিভিন্ন গ্রুপের কিন্তু এখানে। তো এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু কোনো কমিটি ঘোষণা করতে পারেনি, আমরা কিন্তু সেটি দেখতে পাইনি এখন পর্যন্ত। তো এখন কিন্তু তারা মধুর ক্যান্টিন ছেড়ে এই মুহূর্তে কিন্তু তারা ছোট ছোট মিছিলে কিন্তু বের হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু মধুর ক্যান্টিনে আসলে তাদের উপস্থিতি নেই বলতে গেলে, তারা কিন্তু বের হয়ে গিয়েছে বিভিন্ন মিছিল নিয়ে। তো সব কিছু মিলে এখন পর্যন্ত যে নতুন কমিটি নতুন সংগঠন হওয়ার কথা ছিল, তার কিন্তু আমরা আত্মপ্রকাশের ঘোষণা কিন্তু আজকে আমরা পাইনি এখন পর্যন্ত। যখন পালিয়ে গেছেন বিদ্যুৎ ভাই তখন কইছিলেন পালিয়ে গেছেন, আমরা ছিলাম আপনাদের সাথে। আপনারা প্রাইভেটের রক্তের সাথে আপনারা বিক্রয় করছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ভাবি সব ছেলেরা আমাদের উপরে হামলা করেছে এবং আমাদের বন্ধুদের উপরে আমাদের ভাইদেরকে সে ঘাট ধাক্কা দিয়ে বের করতেছে। এটা আসলে এখন কি বুঝা যায়? দাবি আনার দর্শক না ওটা মেরে গায়ে হাত দিছে না, বিক্রয় করা হয়েছে। আমরা ভাবির সিন্ডিকেটকে ভেঙে দিব এবং গুড়িয়ে দিব। আজকে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই। আমরা কে বলেন? আমরা কে? আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমরা কে? আমরা কে? আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে, এত প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি আন্দোলনে না আনতো, আপনারা কি মনে করেন আন্দোলন সফল হতো? 19 তারিখে তারা যখন ঘরে ফিরে গেল, আমাদের 68 জন রাস্তায় নাম দিয়েছে। তো যেমনটি শুনছিলেন এখানে, তারা কিন্তু বলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু আন্দোলনে অংশ নিয়েছেন, তারাও কিন্তু রাজপথে তাদের সঙ্গী ছিল, কিন্তু তারা যেটি বলছে তারা কেন কমিটিতে জায়গা পাচ্ছেন না, এটি নিয়ে কিন্তু মূলত এই যে পরিস্থিতি উদ্ভব হয়েছে তা কিন্তু এর জন্যই কিন্তু। আমি নতুন আহ্বায়ক কমিটি, আহ্বায়ক এই ছিল আমার কি করলাম, ঘোষণা শুরু করছো, এই জন্য ভেতরে ডাকছো আমাদেরকে আলোচনায় বসার জন্য। এটা আলোচনা জানাচ্ছি মিডিয়া দিয়ে দিচ্ছি আগে আছে ওদের, আমরা বসে আছি।
এই মধুর সামনে এত এবং তারা সকলেই কিন্তু আসলে আমরা আরেকটু সামনে যাবো আমরা কি জটলা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এই জায়গায় কিন্তু যে বিক্ষুব্ধ যে শিক্ষার্থীরা ছিল তাদের সংখ্যা কিন্তু কমেছে। তারা যেটি আগে বলেছিলাম, তারা কিন্তু মিছিল নিয়ে কিন্তু চলে গেছে। আমরা এখানে একটু জানার চেষ্টা করব তাদের আসলে যে ক্ষোভের কথা তারা বলছেন এখানে। আপনাদের দাবি কয়টা? আমাদের দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে সবার সাথে বসুক, সবার সাথে বসে আন্দোলনের স্টেক হোল্ডার ছিল জুলাই গণ অভ্যুত্থানে সবার মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করা হোক। তারা তো বলছে যে সবার সাথে বসে একটা নেগোসিয়েশন করা ওইটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে না, 20টা আসন মানে না। আপনি জুলাই গণ অভ্যুত্থানে দেখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কতজন শহীদ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কতজন শহীদ হয়েছে। যেটি কিন্তু শুনছিলেন তারা কিন্তু বলছিল বারবারই তাদের ছাড়া যে কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাড়া তারা কিন্তু সেটি মেনে নেবে না। তারা কিন্তু এই স্লোগানটি দিচ্ছিলেন এতক্ষণ, যার পর থেকে কিন্তু যখন মুখোমুখি হয়ে যায় দুপক্ষ তখনই কিন্তু আমরা দেখতে পাই সংঘর্ষের ঘটনা। আমরা আপনাদেরকে এখন যদি ক্যাম্পাসের পরিস্থিতি দেখাই, এই মুহূর্তে কিন্তু শুধু মধুর ক্যান্টিন আসলে কিন্তু কলা ভবন কেন্দ্র করে কিন্তু পুরো জায়গাটা কিন্তু উত্তেজনাকর একটি পরিস্থিতি বিরাজ করছে এখানে। তবে এই মুহূর্তে কিন্তু এখন যে হাতাহাতি করার অবস্থা ছিল যেটি বলেছিলাম আগে, সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। এখন কিন্তু সবাই আসলে নিজেদের মধ্যে কথা বলে তারা আসলে চাচ্ছে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যে মারামারি পরিস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম, তা কিন্তু তারা এখন আর চাচ্ছেন না। তারা যেটি বলছে যে তারা এখান থেকে কিন্তু সরে যাচ্ছেন। তারা সবাই শান্তিপ্রিয় একটা সংগঠন চাই, দেশ চাই। শান্তিপূর্ণ সংগঠন করার জন্য যদি অশৃঙ্খলা কোনো কিছু হয় সেটা আমরা মানব না। চলে যাই তাহলে শৃঙ্খলা ফিরে আসে। হ্যাঁ আস্তে আস্তে চলে যাই। তারা কিন্তু বলছে আসলে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা, যে তারা বলছে ক্যাম্পাসে কিন্তু সমস্যাটি সমাধান করার কথা, শান্তিপূর্ণ অবস্থা। চলে যাই আসে। Bye. ধরো
আপনি কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়? কি হয়েছিল? আপনাকে ধরে নিয়ে আসছে নাকি এখানে? ধরে নিয়ে আসে নাই, আমি মিছিলে যাচ্ছিলাম আমাদের অধিকার আদায়ের জন্য। ওই কাজে যায় এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়তোবা, আমি শিওর না, আমার উপর আতঙ্কিতভাবে হামলা লাগায়। তারা কয়জন ছিল? অনেকজন, মিছিলের প্রায় সবাই ছিল। 8-10 জন আমাকে অনেকভাবে মারধর করে। এই যে এগুলোতে লাগছে আসলে আপাতত, আর আমি বলতে পারছি না। দর্শক আপনারা শুনছিলেন, সব কিছু মিলে দর্শক আপনারা শুনছিলেন যে এখানে আসলে কিন্তু আহত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তবে এখন পর্যন্ত কিন্তু উত্তেজনকর পরিস্থিতি কিন্তু চলছে সব মিলিয়ে।